বন্ধুরা, একটা রান্না তো তোমাদের দেখিয়ে দিলাম। আমি আর একটা রান্না করছি। ওইটা বোয়াল মাছের যে মাথাটা আছে সেই মাথাটা দিয়ে একটু চচ্চড়ি, সমস্ত সবজি, ঝিঙে, পটল, বেগুন, সমস্ত সব রকম সব তরকারি দিয়ে কেটে রেখেছি। এবার একটু কালো জিরে ফোড়ন দেবো। মাথাটাও ভেজে রেখেছি। মাথাটাও ভেজে রেখেছি। এবার কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো যেই মজে যাবে মশলা দেবো। মশলাটা হচ্ছে ধনে আর রাঁধুনি আমি ভেজে গুঁড়ো করে রেখেছি। খুলে দেখো মশলাটা। এই ধনে ভেজে আর রাঁধুনি ভেজে ওইটা মিক্সিতে গুঁড়িয়ে রেখেছি। এই মশলাটা যখন নামাবো তখন একটু ছড়িয়ে দেবো, তাতে সেন্টও হবে, টেস্টও হবে। এখন এই সবজিগুলো আমি সব তেলে দিয়ে দেবো। একটু নুন দেবো, হলুদের গুঁড়ি দেবো, কাঁচা লঙ্কা চিড়ে দেবো, শুকনো লঙ্কার একটু গুঁড়ি দেবো, একটু ঢাকা দিয়ে দেবো। সবজিটা, চচ্চড়ির সবজিটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেবো। দিয়ে আর একটু ভাজা ভাজা হলে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। চচ্চড়ি তো একটু একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে। একটু তেল মশলা একটু বেশি দিলে এগুলোতে খেতে বেশি ভালো লাগে। আমার সেদ্ধ প্রায় হয়ে গেছে। এবার মাথাগুলো দিয়ে দেবো। দিয়ে মাথাগুলো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ভাজা মশলা দেবো। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেবো, ধনে আর রাঁধুনি গুঁড়োটা পরিমাণ মতো। আর একবার মশলাটা বলে দাও সবাই। হ্যাঁ, রাঁধুনি আর ধনে ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এটা হচ্ছে চচ্চড়ির মশলা। এবার একটু মিষ্টি দেবে নাকি? হ্যাঁ, একটু একটু সামান্য মিষ্টি দিয়েছি। ভালো ভালো একটু ভাজা ভাজা হবে, তার থেকে একটু ভালো লাগবে। হয়ে গেছে আমার রান্না শেষ। এবার আমি ঢেলে দেব। তোমরা বন্ধুরা এভাবে একটু চচ্চড়ি করে খেয়ে দেখবে আর কমেন্টস করে আমাকে জানাবে। আর মাছের মাথা দিয়ে হয়, তারপরে চিংড়ি মাছ দিয়েও হয়, আবার বোয়াল মাছের মাথা দিয়ে